আর ড্রাই চিকেন, এটা চিকেনে কিন্তু অত ঝোল দেয়নি, মাখা মাখা করেছে। জন্মেরও প্রথম শুভক্ষণ, হে নূতন তোমারও প্রকাশ হোক, কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যেরও মাতন, দীপ্ত তার বক্ষ ভেদে আপনার করি উন্মোচন, ব্যর্থ হোক জীবনের জয়, ব্যর্থ হোক তোমা মাঝে অসীমের চির বিস্ময়, উদয় দিগন্তে শঙ্খ বাজে, মোর চিত্ত মাঝে চির নূতনের দিল ডাক, হে নূতন। লাইনটা বললাম না কারণ ওটা 25শে বৈশাখ হবে, এটা 1লা বৈশাখ। সো ওয়েলকাম টু মাই চ্যানেল, মি অ্যান্ড মাই মম। আজকে মি নেই, বিশাখা ক্যামেরার ওপারে আমাকে শুট করে দিচ্ছে। আমি মা, ঘরময়, এখন বিছানাপত্র, নতুন চাদর, নতুন সব। তুমি ব্লগার হবে? হ্যাঁ, ভীষণ ইচ্ছা। তুমি আমার, তোমাকে আমি ব্লগার বানাবো। হ্যাঁ, 1লা বৈশাখে নিউ ইয়ারে মা রেজলিউশন, মা ব্লগার হবে। ওইদিকে ক্যামেরার বাইরে বিশাখা আর আমি ক্যামেরার শুট করছি। তুমি সবাইকে উইশ করো, প্রত্যেকে আমার যত ভিউয়ার্স আছে, আমাকে যারা ভালোবাসে। এত নাম তো নিতে পারবো না, মেসেঞ্জারে যারা আমার আছে, সারি বাসু থেকে শুরু করে বিদিশা, বৃষ্টি সেনগুপ্ত সেন, তারপরে নব, মনীষা, এইদিকে তো মুনমুন, সঞ্জয়, তারপরে যারা যাদের করেছি, তোমাদের শালিনী, পার্বতী, তারপরে আসল নামগুলো বলে তো মনে থাকে না। শালিনী, পার্বতী, তারপরে সঞ্চারীকে করেছি, তারপরে পুরোনো আগের সব, তারপরে মৌকে করেছি, তারপরে সবাইকে, মানে যারা আমার। তোমার প্ল্যান কি আজকে? প্ল্যান আজকে আমার কিছু নেই, ছোটবেলার থেকে যা ছিল তাই আছে। আচ্ছা, তোমাদের ছোটবেলা কি হতো 1লা বৈশাখে? আমার বাবা মার হাত ধরে আমি তো গল্প থাকতাম, ওই মিষ্টির দোকানগুলো, যে দোকানের থেকে আমরা, কালকে আমরা যেখানে গেলাম হালখাতা, এই কি ভালো লাগতো বলো, আগে বেশ যেতাম দোকানে, হালখাতা হতো। আর ওই বাস্কোটায় একটা বক্সের মধ্যে দুটো, তখন ছিল 3 কোনা নিমকি, সিঙ্গারা, দরবেশ, আর একটা মিষ্টি দিয়ে ফুল টুল দিয়ে প্রত্যেকে, আর কোল্ড ড্রিঙ্কস দিত। কোল্ড ড্রিঙ্কস মানে আমার সময় যে কোল্ড ড্রিঙ্কস সেটা হচ্ছে বোতলে, বটলে নিত আর কি। এখন তো নানা রকম কোল্ড ড্রিঙ্কস আছে। সেই মিষ্টি বাস্ক, এই দোকান সেই দোকান দিয়ে, যখন আমরা মানে কৈশোরে ফ্রক পরা অবস্থায়, সেই সময় সব কত দোকানে গিয়ে কত মিষ্টির বাস্ক নেওয়া যায়, এটাই বেশ একটা মজা। চলে হালখাতা করে আসি। এখন রিয়াজ আফটার রিয়াজ চলে গেছে, দিন পাল্টেছে, এটা 2025, আর ডিজিটাল এসে গেছে, সব ডিজিটালই হচ্ছে। সেখানে তো এখন সেই নিয়মে হালখাতাটা যারা বনে দিয়ে আমরা এখনো ফলো করে, যারা না দোকানে দোকানে তো হচ্ছেই, সেই সিস্টেমটা তো এখন দক্ষিণ করে দেয়। তারাও হয়তো এখন সেই অন্য পিৎজা, তারপরে বেকড সন্দেশ, এগুলো হয়তো বেকড রসগোল্লা, এগুলো হয়তো ডিশে করে ওখানে বসেই খাওয়াচ্ছে। এখন তো এটা 25th সেঞ্চুরি, এখন সব কিছু পাল্টে গেছে, সব নতুন বদল হয়ে গেছে। আজকে দুপুরে মেনু কি? আজকে দুপুরে মেনু অ্যাজ ইউজুয়াল, এনি বার্থডে, আমার ছেলের বার্থডে, মেয়ের বার্থডে, আমার হাজব্যান্ডের বার্থডে, ইনক্লুডিং আমার বার্থডে, আমাদের একটাই মেনু, ওয়ান অ্যান্ড অনলি একটাই মেনু হচ্ছে ফ্রাইড রাইস, মানে ভেজিটেবল হয়, ওর মধ্যে ডিম টিম দিয়ে সব দেখুন দিয়ে একটা মিক্সড ফ্রাইড রাইস আর চিকেন। এটাই আমাদের খুব ভালো লাগে, হালকার মধ্যে এটা হয়। এটাই আমাদের হচ্ছে আজকেরও স্পেশাল মেনু।
বিকেলে মায়ের দর্শন করতে যাবে? একটু মায়ের দর্শন, মা কালী মন্দিরে। মা দর্শন। এখন আমি এখানে টিভিতে দেখছিলাম আজকে স্কাই ওয়াকটা, ওই যে কালীঘাটের স্কাই, কি সুন্দর লাগছে। ভবতারিণী মাকে দেখার একটা ছিল। ওখানে তো খুব ভিড় হবে আজকে। খুব ভিড় আজকে, সব হালখাতা করতে, মানে প্রথমে কি মায়ের দক্ষিণেশ্বরে কালীবাড়ি, মানে এটা তো কালীঘাটের মা কালীঘাটা বলে, ভবতারিণী হচ্ছে দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বরে দেখলাম টিভিতে, মানে ওই যে খাতাটা ছুঁয়ে যায় মায়ের পায়ে, মানে সারা সব দেখাচ্ছে হাল খাতা, খাতা ছোঁয়াতে। অনেকে তো আবার ঘটি পুজো করছে দুর্গা পুজোর জন্য, ওটা রথের দিন করে। আমার আজকে অনেকে চেতলা অগ্রণীতে ঘটি পুজো হচ্ছে। জানি না, এখন যত দিন যাচ্ছে তত, এখন থেকে পুজো তো এবার আগে সেপ্টেম্বরে তাহলে হতে পারে। তবে আমার স্কাই ওয়াকটা দেখতে আমার বড় কি সুন্দর হয়েছে। আমরা একদিন প্ল্যান করে যাব স্কাই ওয়াকে। মানে কোনো রকম উৎসব পার্বণের না দিন, এমনি ইউজুয়াল ডেতে তখন একটু ভিড় কম হবে। তাহলে তোমার দিন তো পজিটিভ ভাবে স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ, আমাকে তো পার্বতী আন্টি বলেছে। এই মাসি কি করছে? মাসি এসেই তার মাসি কোনোদিন কোনো খিটখিট খিটখিট, থাকে না, মাসির কোনো উৎসব থাকে না, সবসময় মাসির খারাপ মুড, একই মুডে থাকে। ওকে বাদ দাও, আজকের দিনে টিচার আমাকে একজন বলেছে যে পার্বতী শালিনী মা পার্বতী বলেছে যে তোমার মধ্যে এমন একটা পজিটিভিটি আছে, তোমার যে কোনো ভিডিও দেখলে আমি মন্ত্রমুগ্ধ হয়ে যাই। বাহ, আজকের দিনে একটা তো সাংঘাতিক তোমার একটা কমেন্ট পেয়ে গেছে। পার্বতীকে বলেছি আমি মানুষটা একটু হেসে খেলে বাচ্চাদের মতো ঘুরিয়ে বেরিয়ে একটু দিন। তাহলে আজকে কি হলো, আমার মা ব্লগ স্টার্ট করে দিয়েছে, আর হলো মা এবার হবে ব্লগার। এবার শুধু আমাকেও না, মাকেও দেখতে পারবে। মা সব কাজকর্ম কি করছে সেগুলো মাঝের মধ্যে তোমাদের সাথে শেয়ার করব। চলো আবার আমরা আসছি। শুভ নববর্ষ মা। সবার আগে মাকে আমি মানে মার থেকে আশীর্বাদ নেব, তারপরেই তোমাদের সাথে অবভিয়াসলি কথা বলবো। তুমি ভালো থাকো, সুস্থ থাকো, আর তোমার হেলথ খুব ভালো থাকো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে। আমাদের তরফ থেকে, মি অ্যান্ড মাই মমের ফ্যামিলি তরফ থেকে শুভ নববর্ষ। এই কুর্তিটা কেমন হয়েছে বলবে, যে এই কুর্তিটা নববর্ষের জন্যই নিয়েছি, পরে ফেলেছি, চান ঠান হয়ে গেছে, সকাল থেকে তো ব্লগ শুরু হয়ে গেছে। যে মাকে এবার উইশ করলাম, এবার তোমাদেরকে উইশ করলাম। সবাই দারুণ ভাবে নববর্ষ কাটলো। চলো আবার এতক্ষণ পরে তোমাদের সামনে থেকে দেখা দিলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আবারও করে দিলাম মি অ্যান্ড মাই মম। তো সকাল থেকে অন ভেরি ভেরি পজিটিভ নোট পয়লা বৈশাখটা শুরু হয়েছে মায়ের গান দিয়ে, তো সেটা তো পজিটিভ হবে। দেখো এই কুর্তিটা আমারও খুব ভালো লাগছে। আমি কখনো নিজের ব্যাপারে বলি না যে দেখো এটা বেশ ভালো লাগছে, কিন্তু কালারটা বেশ আমার একটু ব্ল্যাকের উপরে, তো আমার ব্ল্যাকটা তো আমার খুবই ফেভারিট। আমি রেডি হয়ে গেছি, চান ঠান ফাইনালি সব হয়ে ফাইনালি বসতে পেরেছি তোমাদের সাথে কথা বলতে। তো সবই তো শুনলে যে পয়লা বৈশাখ কীভাবে সেলিব্রেট করব। তো খুবই ভালো যাচ্ছে। সবাইকে আমি আবারও উইশ করছি, সবাই খুব ভালো থাকো, খুব ভালো করে বেঙ্গলি নিউ ইয়ার, এটা আমাদের পয়লা বৈশাখ খুব ভালো করে কাটাও। এটা আমাদের জন্য খুবই খুবই স্পেশাল। যদিও আমরা হ্যাপি নিউ ইয়ার এখন, মানে যেটা ইংলিশ মধ্যে হ্যাপি নিউ ইয়ার, ওটাকে বেশি আমরা প্রাধান্য দিই, কিন্তু এটা কিন্তু আমাদের বাঙালিদের শুভ নববর্ষ, হ্যাপি নিউ ইয়ার, এটার ব্যাপারটা আলাদাই হয় আমাদের বাঙালিদের কাছে, কি তাই তো? তো আজকে লাঞ্চ তো বলেই দিয়েছি, আজকে হলো একদম ভেরি সিম্পল, হালকার মধ্যে ফ্রাইড রাইস আর চিকেন, এটা বরাবরই হয়। আর মাসির মা এখন একটু, মাসির মুডটা ভালো হয়েছে। আগে যেইভাবে মাসি ঢুকেছিল, বিকেলে একটু মন্দিরে যাব, একটু মায়ের আশীর্বাদ নেব, তারপরে তো খানা তো বানতাই না, পয়লা বৈশাখ বলে কথা। আর কালকে দারুণ টাইম স্পেন্ড করেছি কালকের ব্লগে। এই ব্লগটা কালকে যাবে, কালকে বুধবার। আর কালকে যে ব্লগটা আজকে পোস্ট, মানে অলরেডি তখন, মানে এই ব্লগটা যখন দেখবো ওটা অলরেডি তখন পোস্ট হয়ে যাবে। মা আমি যে মুভি ডেটে গেছিলাম, ডে আউট মাদার ডটার, খুব দারুণভাবে কাটিয়েছি। তো চলো আবার আসবো, আবার লাঞ্চটার সময় আসবো, তোমাদের সাথে শেয়ার করবো। সবাই দারুণ দারুণ দারুণভাবে পয়লা বৈশাখ কাটিও। আর এই
কুর্তিটা কেমন? মাসি মাসি শুভ নববর্ষ মাসি, একবার তাকাও, একবার তাকাও, দেখি দেখি, এই দেখি দেখি, তাকিয়ে তাকাও তাকাও, শুভ নববর্ষ মাসি। এই মাসি আসো না একটু, তোমার প্রণাম করি আমি। দাঁড়াও, কিভাবে প্রণাম করতে হয় আমিও জানি। আশীর্বাদ দিও মাসি, আশীর্বাদ। এই দেখো, এইবার ডাইরেক্ট খাবার দিকে চলে আসলাম আমি। এই দারুণ চিকেন, বাবা চিকেন অলরেডি হয়ে গেছে আজকে, চিকেন হয়ে গেছে, এদিকে চিকেন আর এই দেখো স্পেশাল ফ্রাইড রাইস, মাসির হাতের ফ্রাইড রাইস। দারুণ, মাসির ফ্রাইড রাইস কিন্তু মাসি দারুণ করে, যেমন চিকেন তেমনি ফ্রাইড রাইস, দারুণ হয়েছে। আর এইদিকে চিকেনটা, এই মাসি কি করবে, বিকেলে ঘুরতে যাচ্ছ? পয়লা বৈশাখে দোকানে যাচ্ছ নাকি? মিষ্টি খাবে না? আরে দোকানে ওই যে দেয় মিষ্টি ফিষ্টি দেয় না, তাই না? ও ভিড় হয় কিন্তু, বলো কি ভিড় বাবা। সেই ছোটবেলায় আমরা যেতাম, তখন বায়না করে চলো চলো দোকানে নিয়ে যেতে হবে, তখন একদম ছোটবেলা খুব যেতাম। এই যে আমার লাঞ্চ, এবার আমি লাঞ্চ করবো। এই যে ফ্রাইড রাইস আর ড্রাই চিকেন, এটা চিকেনে কিন্তু অত ঝোল দেয়নি, মাখা মাখা করেছে। তো এই যে নববর্ষ স্পেশাল লাঞ্চ। 2000 years later. এই দেখো বেরিয়ে পড়েছি পয়লা বৈশাখ সেলিব্রেট করতে, বেরিয়ে পড়েছি মন্দির যাব মায়ের। দেখো এটাই সেলিব্রেশন, সেলিব্রেশন মনে এমন না যে কি সাংঘাতিক বড় করে হবে, ওটাকে সেলিব্রেট বলে না, ছোট ছোট জিনিসের মধ্যেই আনন্দ লুকিয়ে আছে। তো কেমন লাগছে আমাকে জানিও। সো মন্দিরে যাব, তারপর তুমিও মোড় যাব, সবই তোমাদের সাথে শেয়ার। বাবা কেমন লাগছে, কেমন লাগছে? শুভ পয়লা বৈশাখ। বাবা এখানে দেখাচ্ছো মেলাতে কি ভিড়, বাবা কি ঢুকবে নাকি মেলায়? মা বলছে বাবা এত ভিড়ের মধ্যে ঢুকবো? দেখো কি খাবে নাকি? ওই দেখো বাবা প্রচন্ড ভিড়। তো শুভ পয়লা বৈশাখ, পয়লা বৈশাখ, শুভ নববর্ষ সবাইকে। সবাইকে এখান থেকে আমরা সব নিই, এখানে কোয়ালিটি হলো সব থেকে বেস্ট, খুব ভালো। আর হলো পয়লা বৈশাখ আমাকে তিনটে দেবে, সিঙ্গারা তিনটে করো। এই যে দেখ খাও, ওনারা আসছেন এখানে। দারুণ, এটা প্রথমবার খেলাম, ওটা গুড়ের নাকি? না না, এখন তো গুড় না, এখন তো সাদা সব বেশি ঋতু। দারুণ। ঠিক আছে, তিনটে পাটি, তিনটে ফিস্ট করবো। এটা চিকেন আছে নাকি? হ্যাঁ দিয়ে তো যদি জানা থাকে। এই এই কটাই? ঠিক আছে। হ্যাঁ, আপনারা কি দেবো বলুন? হয়ে গেছে? আচ্ছা আইসক্রিম কিছু আছে? হ্যাঁ, আইসক্রিমটা কাটো। বলে দিচ্ছি না, ডাল রুটি চকোলেট চারটে। এই দেখো মন্দিরে আমরা চলে এসেছি, এটাই এই মন্দিরের কথাই বলছিলাম, মা কালীর মন্দির। আমাদের একদম মানে বাড়ির সামনেটা নাকতলা এরিয়াতে, তো এটাই, এখানেই আমরা আসি। খুব সুন্দর, দেখো এখানে পারফেক্ট টাইমে কিন্তু আমরা এসেছি, খুব সুন্দর লাগছে। নববর্ষের দিন মায়ের দর্শন করবো না, হতে পারে? মা গেছে, এবার আমিও যাব।
জন্য। ओम विष्णु विष्णु ओम नमः विष्णु परम शांति भय दिवी वचस्तारं पवित्रं सर्वसंगतो विवज। তো বছরের প্রথম দিন দেখো মায়ের দর্শন হয়ে গেল, কেমন লাগছে? সেটা তো অদ্ভুত একটা, এগুলো বলা ক্যামেরায় বলা। যারা খুবই মানে ভেতরে ঢুকলেই কেমন অন্যরকম একটা লাগে না। তো খুব ভালোভাবেই কাটলো আজকে বছরের প্রথম দিন। চল এবার বাড়ি যাওয়া যাক, চল এবার বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে ব্লগটাকে এন্ড করে দেবো। মায়ের সামনেও আমরা এন্ড করতে পারি, অসুবিধা নেই। চল এদিকে আসো, শোনো না, এদিকে আসো, ব্লগটাকে এখানেই এন্ড করে। চলো বছরের প্রথম দিন এইভাবেই আমাদের কাটলো। তো চলো খুব ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আর একটু ভালো জিনিসকে সাপোর্ট করো, আমাদের পাশে একটু থেকো। চলো বাই, টেক কেয়ার, লাভ ইউ অল। মায়ের সামনেই ব্লগটাকে এন্ড করলাম।